আমাদের একজন ভান্তে ডক্টর এফ দীপঙ্কর রংছড়ি থানাধীন একটা বৌদ্ধ বিহারে তিনি প্রার্থনা করতেন। গতকালকে তার সেখানে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমরা খবর পাওয়ার পরপরই আমাদের রংছড়ি থানা পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ সেখানে যায় এবং আমাদের পুলিশের উপস্থিতিতে লাশ নামানো হয়। লাশ নামানোর পরে আমরা তার সুরতহাল রিপোর্ট তৈরি করি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এরপরে এই লাশ আমরা বান্দরবান সদর হসপিটালে নিয়ে আসি। সদর হসপিটালের ময়নাতদন্ত হয়েছে, ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। এখনও আমরা ময়নাতদন্তের পুরোপুরি রিপোর্ট পাইনি, তবে ময়নাতদন্তের প্রাথমিকভাবে এরকম ডাক্তারদের মনে হয়েছে যে এটা আত্মহত্যা। তারপরে ডাক্তাররা এটার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবেন, যখন ভিসেরা রিপোর্ট পাবেন তখন এটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবেন। বাট প্রাথমিকভাবে যেটা বলেছেন এটা আসলে তাদের ফাইনাল রিপোর্ট না। এটা হত্যা অথবা আত্মহত্যা যাই হোক না কেন, আমরা কিন্তু তদন্ত করছি এটাকে, যে কোনো কিছু আছে কিনা, এটার মধ্যে কোনো রহস্য আছে কিনা এর পিছনে, সেটাকে মাথায় রেখে আমরা তদন্ত করছি। আমাদের জেলা গোয়েন্দা পুলিশ এবং রংছড়ি থানা পুলিশ এটাকে মাথায় রেখে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করছি। তিনি যেহেতু ধর্মগুরু ছিলেন, একজন আমরা যতটুকু জেনেছি তিনি একজন ভালো মানুষ ছিলেন, তো তার এই মৃত্যুতে আমরা একদিকে শোকাহত, অন্যদিকে আমরা আইনগত সহায়তা দেওয়ার জন্য আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করছি এবং আমরা আশা করছি অচিরেই এই রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো এবং আপনাদের একটা সুখবর দিতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার একটা চিরকুট নিয়ে একটা কথা চলতেছে স্যার, চিরকুটটা হয়তো করা হয়েছে বা এরকম বিষয় কি পুলিশের কাছে কোনো আছে কি? তিনি যেখানে থাকতেন অর্থাৎ বুদ্ধ বিহারে, সেই বিহারের ভিতরে আমরা তার একটা চিরকুটের পেয়েছি। এখন এটা তার লেখা নাকি অন্য কেউ লিখেছে আমরা ঠিক এই মুহূর্তে এটা বলতে পারছি না। আমরা তার প্রাক্তন হাতের লেখা সংগ্রহের চেষ্টা করছি এবং প্রাক্তন হাতের লেখা সংগ্রহ করতে পারলে এবং বর্তমান যে চিরকুট পেয়েছি এই দুইটা আমরা সিআইডিতে পরীক্ষার জন্য পাঠাবো এবং সেখান থেকে সিআইডি রিপোর্ট আসার পরে এটা তিনি নিজেই লিখেছেন কিনা এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। স্যার একটা বিষয়, যেহেতু আমরা এটা আত্মহত্যা অথবা হত্যা আমরা কোনোটাই বলবো না, এটা আসলে আমাদের তদন্ত সাপেক্ষে আমরা এই রহস্য উদ্ঘাটন করবো। এরপরে আপনাদেরকে আমরা ফাইনালি বলতে পারবো। তবে প্রাথমিকভাবে আমাদের যা মনে হয়েছে সেটা আপনাদের বললাম এবং রিপোর্ট পাওয়ার পরে এবং আমাদের তদন্ত চলছে এবং আমরা তদন্তের পরে আমরা আপনাদেরকে ফাইনালি জানাতে পারবো।